নবীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা নবী মারা গিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমাদের যে পিতা আদম আলাইহিস সালাম, সে কি মারা যায় নাই? তিনিও মারা গিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন, মালাকুল মউত চলে আসলেন। আমাদের পিতা সর্বপ্রথম মহামানব, যাকে আল্লাহ ৬০ হাত লম্বা করে তৈরি করেছিলেন। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু ৬০ যিরাআন। আল্লাহ ৬০ হাত লম্বা করে যে মহামানবকে তৈরি করলেন, সেই মহামানবের কাছে আজরাইল এসেছেন। আজরাইল এসে বলছেন, রেডি হন, এই মুহূর্তে আপনার জান কবজ করা হবে। আদম আলাইহিস সালাম বলছেন, এখনই মরবো কেন? আমার বয়স তো ১০০০ বছর, আমি তো ১০০০ বছর মরবো। আর আমি এখন মরবো কেন? এখন মরবো কেন? এখন তো মরার সময় নয়। আজরাইল আলাইহিস সালাম বলছেন, আপনি যে রুহুর জগতে আপনার সন্তান দাউদকে ৬০ বছর আপনি দান করেছিলেন, এই জন্য আপনি মরে যাবেন, এই মুহূর্তে আপনি মরে যাবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে বলছেন, ভাই আজরাইল, আমি এখনো মরবো না, আমার মধ্যে এখনো ৬০ বছর বাকি রয়েছে। কয় বছর? আসলে আদম আলাইহিস সালাম যে তার হায়াত কম দেখে দিয়েছিল, এটা ভুলে গিয়েছে। নাসিয়া আদম ফানাসিয়া বানু। আদম ভুলে গিয়েছে, তাই আমরাও ভুলে যাই অনেক কথা। খেয়েও বলি খাই নাই। যদি শরীরে জ্বর আসে, শরীরে ফোড়া আসে, আমরা অনেকেই বলি খেয়েও বলি খাই নাই। বৃদ্ধকাল যখন আমাদের শরীরের কাছে চলে আসে, তখন আমরা বলি খেয়েও খাই নাই, ঠিক কিনা? আমরা বলি নাসিয়া আদম ফানাসিয়া বানু। ওই যে আমাদের পিতা ভুলে গিয়েছে, তাই আমরাও ভুলে যাই। আজরাইল আলাইহিস সালাম ঠিক তাই। আল্লাহ বলছেন, আমার আদমের ভাগ্যে আমি এটাই লিখে রেখেছিলাম, আজরাইল ব্যাক করো, ফিরে আসো। রুহু কবজ হবে ৬০ বছর পরে। ঠিক ৬০ বছর পরে আজরাইল আলাইহিস সালাম আবার এসে সালাম দিলেন, সুবহানাল্লাহ পরে। আবার সালাম দিলেন। আবার সালাম দেওয়ার পরে তার রুহু নিয়ে আকাশে উড়াল দিলে। বাঁচতে পারে নাই। পৃথিবীতে বাঁচার জায়গা নয়, মৃত্যু নির্ধারিত। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে, সবাই মরবে, আমিও মরব। আমি তোমার নবী যাব, রব্বুল আলামিন একটু বন্ধুত্ব করতে চাই, আপনি একটু আমাকে অনুমতি দেন। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ বললেন, খবরদার চালাকি করবা না। আবার তার সামনে যে তার চালাকির কাছে ফেসেও যাবা না। আল্লাহ জানেন কি জানেন না? প্রত্যেকটা নবীকে কি যে ব্রেন, বুদ্ধি, ইন্টালেক্ট, পাওয়ার দাল আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তৈরি করেছেন। আমরা যত পড়ি, যত গবেষণা করে অবাক হয়ে যাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে এত ইন্টালেক্ট, পাওয়ার দ্বারা, বুদ্ধিমত্তা দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। ইদ্রিস আলাইহিস সালামকে যে যখন বললেন, হে ইদ্রিস, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য জমিনে নেমে এসেছি, ভয় পাবেন না, ভয় পেয়েন না, মৃত্যু দেব না আপনারে। ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আরে মিয়া, বন্ধুত্ব করার জন্য আসছেন, আমার তো গলার পানি শুকায় গেছে। সুবহানাল্লাহ, গলার পানি শুকায় গেছে আমার। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার সাথে বন্ধুত্ব করতে হলে আপনাকে প্যাটাম মারা লাগবে, আপনাকে আমার কথা শোনা লাগবে। 3টা দায়িত্ব দেব, 3টা দায়িত্ব যদি আপনি মানতে পারেন, আপনার সাথে বন্ধুত্ব করব, না হলে বন্ধুত্ব করব। কি দায়িত্ব বলেন? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, নবী ইদ্রিস বলছেন, দায়িত্ব নাম্বার 1, 1 নম্বর দায়িত্ব, আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মৃত্যু বরণ করলে কষ্ট হয় কেমন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইদ্রিস, আমি তো এটা পারবো না। কে মৃত্যুবরণ করবে আর কে মৃত্যুবরণ করবে না, এই দায়িত্ব আমার নয়, এই দায়িত্বটা কার? আল্লাহ বলছেন, আমি দায়িত্ব যখন তোমাকে দেব, তার জীবন কবজ করবা। আবার যাকে আমি বেঁচে থাকার অনুমতি দেব, তার জীবন ফিরিয়ে দেবা। আল্লাহর কাছে সেই দায়িত্ব আল্লাহ এখন অনুমতি দেয় নাই, আপনারে মারতেও পারবো না। আজরাইলের কথা শুনে নবী ইদ্রিস বলে, বন্ধুত্ব হবে না, যাও মিয়া, বন্ধুত্ব হবে না, আল্লাহ থেকে চেয়ে নাও। আল্লাহর কাছে এবার দোয়া শুরু করেছেন, রব্বুল আলামিন, আপনার নবী ইদ্রিস তো বড্ড চালাক মানুষ, ও আল্লাহ, মৃত্যুবরণ করতে চাই, আমার একটু অনুমতি দেন। ইদ্রিস যেন মৃত্যুবরণ করে, ইদ্রিস যেন মারা যায়, আপনি একটু অনুমতি দিয়ে দেন। নবী ইদ্রিস আলাইহিস সালাম যেন মরে যায়, এই অনুমতি আপনি একটু দিয়ে দিন। কি কেমন কষ্ট থেকে বেশি আমার কষ্ট হচ্ছে, আমার শরীরটা এখনো জ্বলে ছারকার হয়ে যাচ্ছে।
আমার শরীরটা জ্বলে এখনো সারকার হয়ে যাচ্ছে, এত কষ্ট, সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। ইদ্রিস আলাইহিস সালামকে আবার বলা হলো, ইদ্রিস এবার বন্ধুত্ব করো। ইদ্রিস বলছে না না, আরো 2টা বাকি আছে। কয়টা? 2টা বাকি আছে। এবার আমাকে মৃত্যুবরণ করিয়ে আমাকে জাহান্নাম ঘোরাও। জাহান্নাম যদি ঘোরাইতে পারো তোমার সাথে বন্ধুত্ব করব, আর জাহান্নাম যদি ঘোরাইতে না পারো বন্ধুত্ব চলবে না, বন্ধুত্ব চলবে না। বন্ধুত্ব যদি করতে চাও জাহান্নাম ঘোরাও। এবার জাহান্নাম ঘোরাচ্ছে ইদ্রিসকে নিয়ে। ইদ্রিসকে নিয়ে যখন জাহান্নামের মধ্যে যাই, জাহান্নামের আযাবের ফেরেশতাদের দেখলো, জাহান্নামের মানুষদেরকে দেখলো। অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে পুরো সারকার হয়ে যাচ্ছে, রক্তের নদীর মধ্যে ভাসছে, রক্ত পূজের নদীর মধ্যে ভাসছে। চুলার মধ্যে আগুন জ্বলছে, তার মধ্যে মানুষ নিক্ষিপ্ত হচ্ছে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হচ্ছে। এটা দেখে তার মনের মধ্যে ভয় চলে আসলো। ইদ্রিস বলছেন, বাপরে বাপ, এখানে থাকার দরকার নাই, আমার এবার জান্নাতে নিয়ে যাও। কয় নাম্বার কথা? 3 নাম্বার, আমারে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ বলছেন, ইদ্রিস যেহেতু চেয়েছে জান্নাতে যাইতে, যাও, অনুমতি দিলাম। ফেরেশতারা তাকে নিয়ে এবার জান্নাতের মধ্যে উড়াল দিয়ে দিলাম। ফেরেশতা আবার তার থেকে কমিটমেন্ট নিচ্ছেন, বলছেন, ইদ্রিস গো, জান্নাতের মধ্যে যাওয়ার পরে থাকতে পারবা না, ঢোকার পরে ঢুকবা, দেখে শুনে আবার বের হয়ে আসতে হবে। নবী ইদ্রিস বললেন, তুমি যেটা বললা সেটাই করব, টেনশন করো না, টেনশন করো না, তুমি যা বলেছো তাই করব, তুমি যেটা বলেছো সেটাই করব। ইদ্রিস নবী জান্নাতে ঢুকলেন। জান্নাত থেকে ঢোকার পরে বের হয়ে এসে আজরাইল আলাইহিস সালামের সামনে এসে সালাম দিয়ে আবার দৌড় মেরে জান্নাতে ঢুকেছে। ইদ্রিসের দৌড় মারা দেখে ফেরেশতারও দৌড়। ফেরেশতা বলছেন, ইদ্রিস দৌড়ান কেন, জান্নাত কি দেখা হয় নাই? ইদ্রিস বলছেন, ও ফেরেশতা, তুমি কি জানো না রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি জাহান্নাম দেখে আসার পর জান্নাতে ঢুকবে, মৃত্যুর পরে আমি তাকে জান্নাত থেকে বের করে দিব না। তুমি কি জানো না আমি আজকে জান্নাতের মধ্যে ঢুকেছি, আমার কেউ বের করতে পারবে না। আল্লাহু আকবার। আমি আর বের হতে পারবো না, বের হব না। আল্লাহ তাআলা বললেন, আমার ইদ্রিসের কপালে এটাই লিখে রেখেছিলাম, ওয়ারাফা'না লাহু মাকানান আলিয়্যা। আল্লাহ তাআলা তাকে সুউচ্চ স্থানে তার রূহ কবজ করেছেন। ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, সুউচ্চ স্থানে কি করেছেন? রূহ কবজ করেছেন। সুউচ্চ স্থানে, এমন একটা জায়গায়, এমন একটা স্থানে, বরকতপূর্ণ স্থান, যা কারো নসিবে আসে নাই, যার কোনো নসিবে আসে নাই, এখনো রব্বুল আলামিন 4র্থ আসমানে তাকে রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যাওয়ার পরে নবী ইদ্রিসকে সাথে দেখা হলো, কথা হলো, সাক্ষাৎ হলো। বিশ্বনবী সালাম দিলেন, সালামের উত্তর নিলেন। আজও পর্যন্ত 4র্থ আসমানে নবী ইদ্রিসকে রেখেছেন কে? নবী ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, তবে 4র্থ আসমানে আছেন। ওয়ারাফা'না লাহু মাকানান আলিয়্যা। এরপরে আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে মৃত্যু দিলেন। সে মনে হয় মরে নাই, সে তো জিনদেরও বাদশা, গোটা পৃথিবীর বাদশা, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল। সুবহানাল্লাহ পড়ে। বাতাস তার কথা শুনতো, চেয়ার তার কথা শুনতো, পিপিলিকা তার কথা শুনতো, রানী বিলকিস তার কথা শুনতো। যার একটা কথার মাধ্যমে গোটা পৃথিবীর নিয়ম কানুন চেঞ্জ হয়ে যেত। এত বড় পয়গম্বর, এত বড় ক্ষমতাধর পয়গম্বর দাউদ নবীর ছেলে সুলাইমান, সেও মনে হয় মৃত্যুবরণ করে নাই। আজরাইল আলাইহিস সালাম একদিন এসে বলছেন, মৃত্যু সুআইলা, অল্প কিছুক্ষণ পূর্বে এসে বলছেন, নবী সুলাইমান মৃত্যুর আর সুআইরা অল্প কিছুক্ষণ বাকি আছে, কি করবেন করেন, দ্রুত করেন। কি করবেন? দ্রুত করেন। নবী সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা নাই, জিনদেরকে ডাকলেন আর ডেকে বললেন, আমি একটা বরকতপূর্ণ মসজিদ বানাবো, বরকতপূর্ণ ঘর বানাবো, আমার জন্য একটা গ্লাস ফিটিং করা রুম বানাও, রুমের মধ্যে আমি বসে বসে তোমাদের কাজ দেখতে চাই, বাইতুল মুকাদ্দাস বানাবো, বরকতপূর্ণ ঘর বানাবো আমি, দ্রুত এখানে আসো। নবী সুলাইমান চলে আসলেন, বরকতপূর্ণ ঘর নির্মাণ করলেন, মসজিদ বানালেন নবী সুলাইমান। নবী সুলাইমানের ওই গ্লাস ফিটিং করা রুমের মধ্যে লাঠির উপরে ভর দিয়ে আছেন, লাঠির উপরে এইভাবে ভর দিয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। সবাই মনে করছেন বস্ত তাকিয়ে আছে, আমরা কাজ করি। যখন লাঠিটা উই পোকা খেয়ে নিয়েছে, ধাপাস করে জমিনে পড়ে গিয়েছে, এটা দেখে
জিন জাতিরা বলছেন হাই হাই, খালি হুদাই হুদাই কাম করলাম, এতদিন শুধু হুদাই হুদাই কাম করলাম। তার মানে নবী সুলাইমানরেও দুনিয়া থেকে তুলে নিয়েছে কে? গোটা পৃথিবীর বাদশাহ, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হয়েছে, ঠিক কিনা? এরপরে চতুর্থ নাম্বার মুসা নবী, সে তো মনে হয় মরে নাই, মরছে? মুসা নবী মরছে? মুসা নবী মরে গিয়েছে। মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আসলেন, এসে সালাম বিহীন বললেন, আমি আপনার রূহ কবজ করতে এসেছি, আপনার জীবন নিতে এসেছি। মুসা আলাইহিস সালাম বলছেন, সারা জীবন মেরে আসলাম, আমার জীবন নিবি? বুখারীর বর্ণনা, এক থাপ্পড় দিলেন, তার চোখ বের হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম দৌড়, আল্লাহরে যে বলছেন, রব্বুল আলামিন কেমন মানুষের কাছে আমারে পাঠালেন, সারা জীবন শুধু মারলাম, আজকে মার খেয়ে জীবন শেষ করলাম। কার কাছে পাঠালেন? কার কাছে পাঠালেন রব্বুল আলামিন? সারাটা জীবন মানুষদেরকে মারলাম, সারাটা জীবন আমি রূহ কবজ করলাম, আজকে তার কাছে যাওয়ার পরে দেখছি আমার রূহটাই কবজ করতে লেগেছিল। আল্লাহ বলছেন মুসার কাছে অফার নিয়ে যাও। আল্লাহ চোখটা সোজা করে দিলেন, ভালো করে দিলেন, দিয়ে বলো মুসাকে, বলো ও মুসা, গভীর উপরে হাত রাখো, হাতের তলে যতগুলো লোম থাকবে, পশম থাকবে, তত বছর তুমি বাঁচবা। এবার আজরাইল সালাম দিলেন আর বললেন, ভাই মুসা, আল্লাহ তোমার জন্য অফার দিয়েছেন, আল্লাহ তোমার জন্য অফার দিয়েছেন, তুমি গাধার উপরে, গরুর উপরে হাত রাখবা, হাতের নিচে যত পশম থাকবে তত বছর তোমার হায়াত দিবেন কে? হায়াত দিয়ে দিবেন। বলছেন এরপরে আল্লাহর সাথে এবার কথা বলছেন, আল্লাহ এরপরে কি আমার মাউত হবে? বলছেন লোমের হায়াত যখন ফুরিয়ে যাবে তোমাকে মৃত্যু বহন করতে হবে, মৃত্যু গ্রহণ করতে হবে, এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বা'দাল মাউত, এরপরে মৃত্যু বহন করতে হবে। সুম্মাল মাউত, এরপরে মরবা তুমি। মুসা নবী বড্ড চালাক নবী। মুসা নবী বললেন, রব্বুল আলামিন আর দেরি করার দরকার নাই, এখনই আমাকে মেরে ফেলো, এখনই তোমার আজরাইলকে বলো আমার জীবনটা নিয়ে যেন তোমার কাছে নিয়ে যায়। নবী মরছে না? আমার নবী মরছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মরছেন। বিশ্ব নবীর মৃত্যুর আগে প্রচন্ড জ্বর, শরীরের মধ্যে এত জ্বর, এত ব্যথা শুরু হয়েছে, এত জ্বর, এত ব্যথা শুরু হয়েছে। বিশ্বনবী ওই যে যুদ্ধ গিয়েছিলেন, যুদ্ধে যাওয়ার পরে একজন মহিলা খাসির মাংসের মধ্যে, গোস্তের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন, ওটার পেন ব্যথা বিশ্বনবীর জাগা শুরু হয়েছে। বিশ্বনবী নামাজে দাঁড়াইতে পারে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইতে পারে না। আবু বকরের বললেন, আবু বকর যাও নামাজ পড়াও। সাহাবীরাও কান্না করে, আম্মা জান আয়েশাও কান্না করে, নবীর মেয়ে ফাতেমাও কান্না করে আর বলে, অপুর বাবা, অপুর বাবা, হাই হাই আমার বাবার কত কষ্ট হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে বসে আছেন, আম্মা জান আয়েশাও বসে আছেন, আমার নবীর কাছ থেকে হেঁটে না। সকল সাহাবীরা আমার নবীর কি হলো টেনশন করছেন, খাওয়া নাই দাওয়া নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের একটি কথা শোনার জন্য আমি সেখানেই বসেছিলাম, আমি আহলে সুফফার মসজিদে বসেছিলাম, মসজিদে নববীতে বসেছিলাম। আমার নবী কি বলেন, আমার নবী কখন উঠবেন, আমার নবী কখন আমাদেরকে নতুন রেভিলেশন তথ্য শোনাবেন, এই জন্য আমরা সবাই বসেছিলাম। বিশ্বনবীর এত কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্বনবী দুই হাত আকাশের দিকে তুললেন আর বললেন, আল্লাহুম্মা রাফিকিল আলা, ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই। রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল দ্রুত আমার নবীর কাছে যাও। অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে, ফেরেশতার বহর নিয়ে আমার নবীর দরবারে চলে এসেছে জিব্রাইল। জিব্রাইল এসে নবীর কাছে অনুমতি চাচ্ছেন, ও নবী আপনার কাছে আমরা দেখা করতে চাই। রাব্বুল আলামিন অফার দিয়েছেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান গো নবী, দুনিয়ায় যদি থাকতে চান, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন। অফার দিয়েছেন আপনাকে, দুনিয়ায় যদি থাকতে চান কিয়ামত পর্যন্ত থাকেন, কোনো বাধা নাই। আর যদি আল্লাহর কাছে যেতে চান ও নবী, কিছুক্ষণের পর দেই আল্লাহর কাছে যাওয়া লাগবে। বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা রাফিকিল আলা, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই। আমার পিয়ারা হাবিবের এই কথা শুনে আল্লাহ তাআলার অন্তরে জোশ খেলে গিয়েছে। আজরাইল আলাইহিস সালাম জমিনে নেমে আসলেন, আসার পর বলছেন, নবী হে,
আপনার শরীরটা ঘেমে জারজার হয়ে যায়, সাহাবীরা কেঁদে জারজার হয়ে যায়, আপনার মেয়ে ফাতেমা জারজার হয়ে যায়। বিশ্বনবীর মেয়ে ফাতেমার কানে কানে থেমে গেল, বিশ্বনবীর কান্না থেমে গেল। বিশ্বনবী কান্না শুরু করলেন, চোখ দিয়ে পানি বের হয়। বিশ্বনবী বললেন, তোমরা চিন্তা করো না। বিশ্বনবী বললেন, ও আয়েশা, আমার ঘরের মধ্যে কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাদের ঘরের মধ্যে 3 টুকরা স্বর্ণ আছে। বিশ্বনবী বললেন, এই 3 টুকরা স্বর্ণ তুমি দান করে দাও। 3 টুকরা স্বর্ণ রেখে আমি বিশ্বনবী মরতে চাই না। এই 3 টুকরা স্বর্ণ তুমি দান করে দাও, মানুষের মাঝে দান করে দাও। 3 টুকরা স্বর্ণকেও মানুষের মাঝে দান করে দিলেন। বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা রাফিকিল আলা। বিশ্বনবীর এই কথা শুনে তিনি আবার উচ্চস্বরে বলতে লাগলেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ, আমার নামাজ ছেড়ে দিও না। অধীনস্থ ব্যক্তিদের, কর্মচারীদের সুন্দর করে হিসাব নিকাশ তোমরা বুঝিয়ে দাও। সালাত, নামাজ ছেড়ে দিও না। অধীনস্থ কর্মচারীদের সব হিসাব বুঝিয়ে দাও। বিশ্বনবীর কথা, কার কথা? বিশ্বনবী বুঝিয়ে দিলেন, নামাজ ছাড়া মুক্তির পথ নাই, অধীনস্থ কর্মচারীর হিসাব বুঝিয়ে দাও। এরপরে আজরাইল আলাইহিস সালাম এসে বলছেন, নবী হে, আজকে কিয়ামত থেকে আজ পর্যন্ত যত নবী রাসূলের, যত উম্মতের জান কবজ করেছি, তার থেকে অধিক সহজ করে আপনার জান আজকে আমি কবজ করব, সব থেকে সহজ করে কবজ করব। নবী হে, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, বিচলিত হবেন না। বিশ্বনবীর কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। বিশ্বনবী বললেন, আমার আনাসকে ডাকো। বিশ্বনবীর কাছে আনাস আসলেন। বিশ্বনবী বললেন, ও আনাস, 10টি বছর আমার খেদমত করলাম, আমি কি কোনো ভুল করেছি নাকি? তুমি মাফ করে দাও। বিশ্বনবী বলছেন, ও নবী, আপনার অসুস্থতার কারণে আমার ভালো লাগে নাই, এই জন্য ওই মরুভূমির উপত্যকার উপর আমি বসে বসে কাঁদছিলাম। সারাটা জীবন আল্লাহ যদি আপনার পায়ে, কদম পায়ে পানি ঢালার তৌফিক দিত, খেদমত করার, খাদেমগিরি করার তৌফিক দিত, আমার রবের কাছে আপনি শুকরিয়া আদায় করতাম। ও নবী, আপনি আমাদের মাফ করে দেন। বিশ্বনবী বললেন, আনাস, তোমারে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আজরাইল আলাইহিস সালাম এবার বিশ্বনবীর বুকের উপরে হাত রাখলেন। বিশ্বনবী হাতটা তুলে পাক মারলেন আর বললেন, তোমার হাতের এত ওয়েট কেন, এত ওজন কেন? আজরাইল বলছেন, নবী গো, কিয়ামত পর্যন্ত আপনার মতো এত সহজভাবে কারো জান কবজ করব না। নবী আদম থেকে আজ পর্যন্ত যত মানুষের, নবী রাসূলের জান কবজ করলাম, আপনার মতো সহজভাবে কারো জান কবজ করি নাই। বিশ্বনবী বললেন, ও আজরাইল, এটাই যদি সহজ জান কবজ হয়, এটাই যদি সহজভাবে মৃত্যু হয়, তাহলে কঠিন মৃত্যু আমার উম্মত কেমন করে সইবে রে? কেমন করে সইবে আজরাইল? আরো কঠিন মৃত্যু আমার উম্মতরে দিও না, যত কষ্ট আমারে দাও। কি রসুল পেয়েছি, সুবহানাল্লাহ, কেমন রসুল পেয়েছি? যত কষ্ট, যত দুঃখ, যত বেদনা, যত পেন, যত ব্যথা রয়েছে, সবকিছু আমারে দাও, আমার উম্মতরে দিও না, আমার উম্মতরে মাফ করে দাও। আমার নবী মৃত্যুবরণ করেছে, উমর শুনে তরবারি নিয়ে বের হয়েছে, আমার নবী মরে নাই, আমার নবী মরে নাই। আবু বকর বললেন, আমার নবী মৃত্যুবরণ করেছে, আমার নবী মারা গিয়েছে। আবার আমার নবী মৃত্যুবরণ করেছে, আমার নবী মারা গিয়েছে। তোমরা যদি তোমার নবী মারা যায়, তাহলে কি তোমরা আগের অবস্থায় ফিরে যাবে? তারা বললেন, না না, আমরা রসুল যে কিতাব দিয়েছেন, হাদিস দিয়েছেন, কোরআন দিয়েছেন, এটার প্রতি আমরা লক্ষ্য রেখে আমাদের জীবনটা এইভাবে চালাবো। সকল সাহাবী মত পেশ করলেন, আবু বকর, এখন থেকে আপনি খেলাফত গ্রহণ করেন, আপনার খেলাফত গ্রহণ করেন। বিশ্বনবীর কবর দেওয়া হয়েছে তার রুমের মধ্যে, তার ঘরের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। কেউ বাঁচতে পেরেছে? আপনিও পারবেন না, পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই আজ পর্যন্ত। কত মানুষ বাঁচার জন্য চেষ্টা করেছে, মাগার বাঁচতে পারে নাই। ইতিহাস হয়ে রয়েছে। বাদশাহ জুলকারনাইন নাম শুনেছেন? বাদশাহ জুলকারনাইন, এই বাদশাহ জুলকারনাইন এমন একজন বাদশাহ ছিল, গোটা পৃথিবী রাজত্ব করেছে বাদশাহ জুলকারনাইন। মৃত্যুর পূর্বে 3টা নসিহত করলেন। প্রথম নাম্বার নসিহত, আমি যখন মরে যাব, আমার লাশটা যেন ডাক্তাররা কফিনটা বহন করে। 2 নাম্বার নসিহত করলেন,
আমি যখন মরে যাব আমার রুমের যত সোনাদানা সম্পদ আছে আমার লাশের উপর দিয়ে যেন বিছিয়ে দিতে দিতে যায়, রাস্তায় ফেলতে ফেলতে যায় মানুষের সামনে দিয়ে। 3 নাম্বার বললেন আমার কফিন থেকে লাশের হাড়টা বের করে দিয়ে মানুষের সামনে দিয়ে আমাকে নিয়ে যাবা, কবরে দাফন করবা। 3টা উপদেশ দিলেন। আর বললেন আমি যখন মারা যাব 3টা উপদেশ আমার বালিশের তলে লেখা থাকবে। এবার উজিরে আজমকে বলা হলো বাদশাহ জুলকারনাইন তো মারা গেল, 3টা কথাই কাজ অনুযায়ী করা হলো। দুনিয়া আলারা বলছেন দেখো 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 বাদশাহ জুলকারনাইন কেমন বড় জালেম বাদশাহ ছিল, কেমন বড় আল্লাহ বিরোধী ছিল। কোন আলেমকে কফিন ধরতে দেয় নাই লাশের, আবার টাকার গর্ব দেখাচ্ছে। সে যে মৃত্যুবরণ করেছে তারপরেও টাকা দেখাচ্ছে, মানুষের সামনে টাকাগুলো ছিটিয়ে ছিটিয়ে ফেলছে। আবার বলছেন দেখো বাদশাহ জুলকারনাইন মৃত্যুবরণ করেছে তারপরেও কফিন থেকে হাত বের করেছে। দুনিয়ালাদের কথা শুনে উজিরে আজম বলছেন না না বাদশাহ জুলকারনাইন এটা বুঝায় নাই। বাদশাহ জুলকারনাইন এই যে খবর, এই যে খাতা, এই যে পত্রিকা আমাদের কাছে চিঠি লিখেছেন। বাদশাহ জুলকারনাইন বললেন সারা পৃথিবীর ডাক্তারগুলো, সারা পৃথিবীর কবিরাজগুলো আমার কাছে আজকে দেখো কি আমার নিথর দেহ পড়ে রয়েছে, আমাকে কোনো ডাক্তার বাঁচাইতে পারলো না, আমার ডাক্তারগুলোই আমার লাশ বহন করছে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এই সার্কেল অফ লাইফটাকে তুলে ধরেছেন বাদশাহ জুলকারনাইন আমাদের সামনে, যে ডাক্তাররা আমার কাছে এত অত্যাধুনিক ডাক্তার আছে, এত অত্যাধুনিক চিকিৎসা আছে, কিন্তু আমি জুলকারনাইনকে কেউ বাঁচাইতে পারে নাই। আর আমার লাশের উপর দিয়ে টাকা ছিটানো হচ্ছে কেন জানো? পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সূর্য যেখান থেকে ওঠা যেখানে ডুবে গোটা রাজত্বের মালিক আমি বাদশাহ জুলকারনাইন ছিলাম। আজকে দেখো কি করুণ ইতিহাস, কত সম্পদ, কত সোনা, কোনো দানা আমার হাতের মধ্যে 1 দিরহামও নাই, আমার হাতের মধ্যে একটা সোনার আংটি নাই, কোনো জহরত নাই, কোনো রূপ নাই, আমার হাতের মধ্যে কিচ্ছু নাই। আমি খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাচ্ছি, ঠিক কিনা? পৃথিবীর মানুষের কাছে দিস ইজ দ্য নেচার অফ লাইফ গুলো তুলে ধরেছেন বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইনের হাত কফিন থেকে বের করা। মানুষ বলছেন এটার ব্যাখ্যা কি? বাদশাহ জুলকারনাইন বলল দেখো দুনিয়াতে খালি হাতে এসেছি, খালি হাতে চলে গিয়েছি, পৃথিবীর মানুষরে দেখায় গেলাম। গোটা রাজত্ব, রাজ্যভূমি কিছুই আমার না, যতটুকু খেয়েছি, যতটুকু পড়েছি, যতটুকু ব্যবহার করেছি এইটুকু আমার, এই ব্যতীত কিছুই না। আমাদের গর্বের বিষয় কিছুই নাই। আমরা একদিন মরে যাব, মৃত্যুর যন্ত্রণা আমাদেরকে একদিন গ্রাস করবেন। রব্বুল আলামিন এই জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন ও গোলাম তোমরা ওই ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ কবরের আযাব বড় কঠিন। কবরের আযাব কি কঠিন? কবরের আযাব সহ্য করা যাবে? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে? মৃত্যু যখন মানুষের সামনে দুয়ারে যখন এসে কড়া নাড়বে, মানুষের খিঁচুনি উঠে যাবে, গুনাহগার ব্যক্তিদের খিঁচুনি উঠে যাবে, শরীরটাকে টিপা শুরু করবে। আজরাইল আলাইহিস সালাম রূহ যখন বের করবেন, যখন গন্ধযুক্ত রূহ নিয়ে আকাশে উড়াল দিবেন, যখন উড়াল দিবেন ফেরেশতারা সবাই লানত করবে। আবার যখন জান্নাতি ব্যক্তির রূহ নিয়ে উড়াল দিবেন, সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ এই কথাটাই তুলে ধরলেন। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও গোলাম তোর কারীম রব থেকে তোদেরকে কে ভুলিয়ে রাখলো? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন গোলাম তোমার জীবনের আত্মা যদি পরিশুদ্ধ করতে পারো, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, তোমার আত্মা যদি শুদ্ধ করতে পারো, মৃত্যুর সময় কষ্ট হবে না, খিঁচুনি উঠবে না, পেন হবে না, ব্যথা অনুভব হবে না। আর যদি জীবনটাকে ক্বাদ খাবা মান দাসসাহা,
যদি অন্তরটাকে কুলসিত করে রাখো, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর, মৃত্যু তোমার বরণ করবা কিন্তু কবরে গেলেও মৃত্যুর সেই যন্ত্রণা অনুভব করবা। এজন্য মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে সেই কঠিন মৃত্যুর আযাব থেকে আমাদেরকে রক্ষা করো, পড়েন আমিন। কারণ আমাদের যুব সমাজগুলো এই কারণে শুধু ধ্বংস হয়ে যাচ্ছে, এই কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের খাবার তালিকার মেনুগুলো খুব দুর্বল। আমরা বাংলাদেশে বসবাস করি তো শুধু ভাত রুটি এইগুলো খাওয়াই আমাদের মনে করি এটাই মনে হয় আমাদের আসল খাবার। আসলে না। আপনার শরীরের ত্বক স্কিন যদি সুন্দর রাখতে চান, যৌন শক্তিকে ধরে রাখতে চান, তাহলে রসুলের পদ্ধতিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো খেয়েছেন এই খাবারগুলো আপনার খাওয়া লাগবে। এই খাবারের মধ্যে নাম্বার 1 যে খাবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন সেটা হলো অলিভ অয়েল, কি জৈতুনের তেল। আল্লাহ তাআলা এটা নিয়ে কসম করেছেন, ওয়াতিন ওয়া জাইতুন, তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, সুবহানাল্লাহ পড়েন। এই ফলের কসম খেয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা এতটা এর মধ্যে বরকত রেখেছেন, এতটা বরকত রেখেছেন, যদি কোনো মানুষ এই তেল দিয়ে রুটি খায়, এই তেল দিয়ে গায়ের মধ্যে মাখে, তো আল্লাহ তাআলা তার বার্ধক্যের ছাপ তার শরীরের মধ্যে দ্রুত দেন না। ডায়াবেটিসের রুগী যদি এই তেল বেশি করেও খায় তাও সমস্যা হয় না। হার্টের প্রেশারের রুগী খেলে সমস্যা হয় না। কোলেস্টেরলের তেলের মধ্যে একটু কম আছে, কম পরিমাণ আছে, এই জন্য এই তেল খাওয়ার চেষ্টা করবেন। ফ্রান্সের যে তেলগুলো আছে আমরা, এরপরে তুরস্কর যে তেল আছে এটা খাওয়ার চেষ্টা করব। যদি আমরা সৌদি আরবের যেটা আছে এটা পাই তো আলহামদুলিল্লাহ, যদিও না পাই তুরস্কের যেটা আছে, ফ্রান্সের যেটা আছে এইগুলো খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিভ অয়েল খেতেন, গায়ের মধ্যে মাখতেন, দাড়ির মধ্যে মাখতেন, আমরাও মাখি, সুবহানাল্লাহ। বিশ্বনবী মাখতেন, আমরাও মাখি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, কি খেতেন? দাবাস, খেজুরগুলো খেতেন, নাখাল, এই নাখাল খেতেন, খেজুর খেতেন। খেজুরের অনেক নাম রয়েছে, তার মধ্যে একটা হলো নাখাল। বিশ্বনবী খেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেজুরের মতো পুষ্টিকর খাবার পৃথিবীতে নাই, সুবহানাল্লাহ। এত পুষ্টিকর একটি খাবার, এত বরকতপূর্ণ একটি খাবার। একটি খেজুর যদি কেউ খায়, খেজুরের অলৌকিকতা কি জানেন? একটি খেজুর যদি আপনি খেতে পারেন, সারাটা দিন যদি আপনি না খেয়েও থাকেন, একটি খেজুর খেলে আপনার ক্লান্ত দূর হয়ে যাবে। আর সৌদি আরবের একটি খেজুর পাওয়া যায়, একটি খেজুর পাওয়া যায়, কালো কুচকুচে একটি খেজুর। এই খেজুরটা যদি আপনি খেতে পারেন, এই খেজুরটা যদি আপনি খেতে পারেন, তো যদি আপনি বিষও খান এই খেজুর খাওয়ার পরে, যদি এই খেজুর 5টি খাওয়ার পরে যদি বিষ পান করেন, আপনার বিষে এফেক্ট পড়বে না। সাপে কামড় দিলে সাপের বিষ লাগবে না। এত পাওয়ারফুল, বরকতপূর্ণ এই খেজুরের মধ্যে বরকত রেখেছেন কে? প্রতিটা দিন, প্রত্যেকটা যুবককে বলবো, প্রতিটা দিন খাবার তালিকায় একটি করে হলেও খেজুর রাখবা। কয়টা করে? একটি করে রাখা যাবে? বিশ্বনবীর সুন্নাত, সুন্নতের মধ্যে আমাদের মুক্তি, সুন্নতের মধ্যে আমাদের সফলতা। আমরা বুঝতে চাই না, আমরা মনে করি এটা ওটা, ওটা আসলে কিছুই না। এই জন্য দেখবেন আমাদের এলাকায় কত কলিকাতা হার্বাল, ইন্ডিয়ান হার্বাল, ভারতের হার্বাল দিয়ে ভরে গিয়েছে, পোস্টারগুলো দিয়ে ভরে গিয়েছে। এই খাবারগুলো খাই না তো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মধু খাবা। কি খাবা? মধু। মধুর মধ্যে শিফা রয়েছে, মধুর মধ্যে আরোগ্য রয়েছে, মধুর মধ্যে রয়েছে এত এত শক্তি আর এত উদ্দীপ্ত গরম রয়েছে। যদি ঠান্ডার মধ্যে কোনো মানুষ মধু খায় তো তার শরীরের মধ্যে আর ঠান্ডা লাগবে না, গরম অনুভূতি হবে। এজন্য আমরা মনে করি মদ খেলে গরম শরীরের মধ্যে আসে না। মধু খেলে যতটা গরম আসে, মদ খেলে ততটা আসে না। মধু খেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক রোগ ভালো হয়। অনেক রোগ কি হয়? মধু খেলে। কালো জিরা খেলে, মধু আর কালো জিরা একসাথে মিশ করে খাওয়ার চেষ্টা করবে। মধু আর কালো জিরা একসাথে মিশ করে খাওয়ার চেষ্টা করবা, দেখবা অনেক দুর্বলতা শরীর থেকে কেটে গিয়েছে। এরপরে খাবা দুধ। এরপরে কি খাবা? দুধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা দুধ খেতেন, দহন করে তিনি দুধ পান করতেন। আমরা যে জাল দিয়ে খাই না, বলক তুলে খাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল দিয়ে খেতেন না, বলক তুলে খেতেন না। তিনি দুধগুলো গরম করার পূর্বে দহন করে অমনি তিনি চুমুক দিয়ে খেয়ে নিতেন। সুবহানাল্লাহ।
আমরা তো এইভাবে খেতে পারি না। আমরা জাল করে, বলক দিয়ে, পানি দিয়ে, আবার কত রঙের ভেজালের দুধ, ভেজালের দুনিয়ায় আমরা পড়ে গিয়েছি। এই ভেজাল দুধগুলো খেয়ে খেয়ে শরীরটাই ভেজাল হয়ে গিয়েছে, ঠিক কিনা? এরপরে এখনকার সায়েন্টিস্ট বলছেন রসুন খাবা। কি খাবা? রসুন। ডালিম খাবা, আনার খাবা, লেবু খাবা, এরপরে কিশমিশ খাবা। এই খাবারগুলো খেতে হবে। চকলেট খাবা। এই খাবারগুলো খেলে তোমার শরীরের মধ্যে একটা শক্তি অনুভূতি চলে আসবে। এজন্য এই শরীরের শক্তি অনুভূতি বললো জাগানোর জন্য এই খাবারগুলো খাওয়া অতীব জরুরি, অতীব প্রয়োজন। আবার 3টি এমন খাবার আছে যে খাবার খেলে তোমার জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে। 3টা খাবার। এই 3টা খাবার যদি যুবক পরিহার না করতে পারো, তুমি অকালে মৃত্যুবরণ করবা, জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে। নাম্বার 1, 1 নাম্বার যে খাবার সকল ধরনের নিশা জাতীয় খাবার, সিগারেট বলো, বিড়ি বলো, ইয়াবা, ফেন্সিটিল, তারপর মারিয়ানা, যত রঙের বা ঢঙ্গের নিশা আছে সব ছেড়ে দিতে হবে। এগুলো খাওয়া যাবে না। এইগুলো খেলে তোমার হায়াতের মধ্যে বরকত কমতে থাকবে। এইগুলো খেলে তোমার শরীরের মধ্যে বার্ধক্যের ছাপ দেখা দিবে, তোমার মাথা ঘোরা শুরু হবে, ক্যান্সার হওয়ার। ওখানে বিড়ির, সিগারেটের প্যাকেটে কি লেখা আছে? এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা ক্যান্সারের লক্ষণ দেখা যায়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, ফুসফুসির মধ্যে ক্যান্সার ঢুকে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে বাঁচাও, পড়েন আমিন। এরপরে আমাদের 2 নাম্বার যেটা খেলে আমাদের মৃত্যু অবধারিত, সেটা হলো পেপসি, কোকোকলা। আমরা মনে করি যে এইগুলো খেলে মনে হয় আমাদের ভালো লাগবে, ভালো লাগে। আসলে না, আপনার শরীর ধ্বংস হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। 1 পোয়া পেপসির বোতলের মধ্যে 9 চামচেরও বেশি চিনি থাকে। এত চিনি খেলে আপনার তো শরীরের মধ্যে এমনি কোলেস্টেরল বাড়তে থাকবে, আপনার শরীর মোটা হতে থাকবে, আপনার শরীরের মধ্যে থেকে যে আপনার শক্তি ক্ষমতা গ্রাস পাবে, দুরবিত হতে থাকবে। এজন্য পেপসি জাতীয়, এরপরে কোকোকলা জাতীয়, ট্যাং জাতীয় যত খাবার আছে এগুলো অ্যাবাউট করে চলবেন। পুষ্টিকর খাবার খাবেন, এগুলো অ্যাবাউট করে চলবেন। চিপ জাতীয় খাবার খাবেন না, এই খাবারগুলো থেকে বেঁচে থাকতে হবে। এরপরে আমাদেরকে অ্যালকোহল থেকে বাঁচতে হবে। অ্যালকোহল, মদ। আমরা মনে করি মদ খেলে মনে হয় যৌন শক্তি বৃদ্ধি পায়, আসলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন এখানেই করলাম, ঠিক কিনা? আপনি যদি অল্প পরিমাণ খান তাহলে বৃদ্ধি পাবে, আর যদি বেশি পরিমাণ খান আপনার মৃত্যু ঘটবে। কালের আবর্তনে, সময়ের বিবর্তনে একদিন এমন আসবে আপনি মৃত্যুবরণ করবেন। আপনি মৃত্যুবরণ করবেন, আপনার এত রোগ আসবে যে রোগগুলো ভালো হতে চাইবে না, নতুন নতুন রোগের আবির্ভাব ঘটবে। প্রিয় ভাইরা আমার, এরপরে এই যে মদ জাতীয় এগুলো খেলে জিনার প্রতি টান চলে আসে মানুষের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। ইন্নাহু ফাহিশা, নিশ্চয়ই এটা ফাহিশা একটি কাজ। কিন্তু আমরা কি করি? ওখানেই যাই। আপনি এটা মনে রাখবেন, যে ব্যক্তি দুনিয়াতে জেনা করবে তার দুনিয়াতেই 2টা পাপ হবে। 1 নাম্বার পাপ অকালে মৃত্যু হবে, হায়াত কমতে থাকবে। 2 নাম্বার পাপ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মানুষের কাছে লাঞ্ছিত, অপমানিত হবে। নাউজুবিল্লাহ পড়ে। মানুষের কাছে লাঞ্ছিত, অপমানিত হবে, অপদস্থ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো পাপ থেকে অ্যাবাউট করবা। সাহাবীরাও মদ খেতেন। একবার একজন সাহাবী নামাজে দাঁড়ালেন, সূরাতুল কাফিরুন পড়ছেন। যেখানে পড়বেন লা আ'বুদু মা তা'বুদুন, সেখানে পড়ছেন আ'বুদু মা তা'বুদুন। কি পড়ছেন? আমাদের রব যিনি, তোমাদের রব তিনি। আসলে পড়া দরকার, আমাদের রব যিনি, তোমাদের রব তিনি নন। আমাদের রব যিনি, তোমাদের রব তিনি নন। তোমাদের রব যিনি, আমাদের রব সেই নন। আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হি ইজ আল্লাহ, হু ইজ ওয়ান। আমি হলাম তোমাদের রব, আমি হলাম আল্লাহ, আমি হলাম রাজাধিরাজ, আমি হলাম গোটা পৃথিবীর মুলকের কিংডম, আমি হলাম রাজত্বের মালিক, ঠিক কিনা? তিনি হলেন আল্লাহ, তিনি হলেন ক্ষমতামান। এই ক্ষমতামানের আদেশগুলো অমান্য করতে আমরা চাই কি চাই না? আমরা এখান থেকে বেঁচে আমরা জান্নাতের রাস্তায় উঠতে চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।
করবে, কারণ কবর জায়গা তো ভালো নয়, কবরকে জায়গাকে আমূল দিয়ে ভালো করে নিতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। কি বলবে? হায় আমি যদি মাটি হয়ে যেতাম। মৃত্যুর পরে বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, তুরাব হয়ে যেতাম, আমি যদি নাসিয়া মাংসিয়া হয়ে যেতাম। মৃত্যু যারা প্রতিপত্তি ক্ষমতাধর রাজাদিরাজ এই মানুষগুলো বলতে থাকবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম আজকে কতই না ভালো হতো। মানুষগুলো বলতে থাকবেন আমি যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা। বিশ্বনবী বলছেন এই কবর এত ভয়ঙ্কর। একজন ব্যক্তির কবরের কাছে গেলেন, বিশ্বনবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। বিশ্বনবী বলছেন কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবীরা বললেন, বিশ্বনবী কান্না শুরু করলেন। কবরের আযাব দেখে বিশ্বনবী কান্না করেন। সাহাবীরা বলছেন ওগো নবী গো, আপনি কেন কান্না করেন? বিশ্বনবী বললেন আমি কান্না করি, আমার একজন উম্মত এখানে আযাবের মধ্যে ভুগছে। এই মহল্লার যত মানুষ আছে সবাইকে ডাকো। সবাই আসলেন, সবাই তাদের আত্মীয়র কবরের কাছে দাঁড়ালেন। বিশ্বনবী দেখলেন ওই কবরের কাছে কেউ নাই। কিছুক্ষণ পর একজন বৃদ্ধা মহিলা আসলেন, বিশ্বনবীকে বললেন ও নবী আমাকে কেন ডাকা হয়েছে, কি জন্য ডাকা হলো? বিশ্বনবী বলছেন আম্মা জান আপনার ছেলে হয় না কি হয় এটা? এই কবরের মধ্যে যে আছে সে কে হয়? বৃদ্ধ মহিলা বলছেন এটা আমার সন্তান হয়, নারী থিরা ধন কলিজার টুকরা সন্তান। বলছেন কি জন্য আযাব হচ্ছে? বলছেন ও নবী সারাটা জীবন আমার সাথে বিয়াদবি করেছে, ছোটবেলায় বাবা মারা গিয়েছে, খেয়ে না খেয়ে বড় করলাম, বিয়ে দিলাম, বউকে পেয়ে আমাকে ভুলে গিয়েছে, আমার সাথে বিয়াদবি করেছে। একদিন রাত্রিবেলায় কানে কানে তার স্ত্রী কি যেন বলল, আমাকে মার শুরু করলো, মারতে মারতে বেহুশ করে দিয়েছে। আমি যখন রাত্রিবেলায় উঠলাম, আমার যখন জ্ঞান ফিরে আসলো নবী গো, আমি দেখলাম আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আমার শরীর এত ক্ষত বিক্ষত হয়ে গেল ও নবী আমি আর উঠে দাঁড়াইতে পারি না, আমি দাঁড়াইতে পারি না নবী, এত ক্ষত বিক্ষত হয়েছে আমার শরীর।